যারা আবার প্রভুপাদের গীতা ভাগবতম পড়ে ভক্ত সঙ্গ করে আবার ভক্তিপথে এসেছেন, সেই জন্মগত ব্রাহ্মণ ভক্ত হয়ে তারা ভক্তিটা খুব তীব্র গতিতে এগোচ্ছে। তাদের শ্লোক উচ্চারণ করা, তাদের ভক্তি অনেক প্রখর। কিন্তু প্রভুপাদ বলেছেন, সোনার আংটিতে যখন হিরে বসানো হয় আংটিটার উজ্জ্বলতা বাড়ে। ব্রাহ্মণ যদি ভক্ত হয়ে যায় তার ভক্তি খুব সুদীর্ঘ তীব্র গতিতে প্রকৃত হয়। এবং এটাও আবার গীতায় বলেছেন, যারা সব ব্রাহ্মণ নয় কিন্তু, যে সবাই রাক্ষস বা অসুর থেকে ব্রাহ্মণ। গীতায় আবার একটা নীতি রয়েছে, যারা ভক্তি কমপ্লিট করতে পারেননি তারাও ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে। সব ব্রাহ্মণকে আবার এই নীতি দিয়ে যে তুমি রাক্ষস ছিলে এরকম না। কিন্তু যারা ভক্তি কমপ্লিট করতে পারেনি, শুচিনাং শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে পাপ্য পুণ্যকিতাম লোকান উচ্ছিতা শাশ্বতী সমান। যারা আমরা ভক্তি করছি, ঠিকমতো ভক্তি যদি সম্পন্ন না হয়, আমরা পরের জীবনে আমাদের জন্য দুটো ফ্ল্যাট রেডি আছে। একটা হচ্ছে ধনী বাড়ির, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি। সেই দুটো ঘরে গিয়ে আমরা জন্মগ্রহণ করব। আর যদি কেউ ভক্তি কমপ্লিট করতে পারেন তো ভগবত ধামে চলে যাবেন, আর আপনাকে এই ঢাকাতে জন্মগ্রহণ করতে হবে না। তো আবার যারা ভক্তিতে আরও উন্নত, হ্যাঁ, দেখা যেরকম অজামিলের পতন হয়েছিল ভাব স্তরে গিয়ে, অজামিল বলছি, আমাদের জড়ভরত মহারাজ ভাব স্তরে গিয়ে। কেউ যদি ভক্তি করতে 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 ভাব শুধু প্রেমে পৌঁছাতে বাকি আছে, যেটা মাধুর্য কাদম্বিনীতে বর্ণনা করা হয়েছে, পতন হয়ে গেল, তখন সে কোথায় যাবে? তার জন্য আবার একটা স্পেশাল ঘর, ভক্তের গৃহে জন্মগ্রহণ করবে, সরাসরি ভক্ত গৃহে। তাকে আর ব্রাহ্মণ ঘরে পাঠানো হবে না। কেননা যারা ব্রাহ্মণ ঘরে আর ধনী বাড়িতে যে সমস্ত ভক্তদের জন্ম দেওয়া হবে, তাদের জন্য রয়েছে কি না, মৃত্যুর পরে আপনাকে স্বর্গে পাঠাবে, পাপ্য পুণ্যকিতাম, পুণ্যবান লোকে পাঠাবে। সেখানে স্বর্গে কত বছর থাকতে হবে? আমাদের ভারতবাসীদের জন্য আমেরিকান ভিসা যখন কাউকে দেয়, দিলে 10 বছরের ভিসা, না দিলে ভিসা পাসপোর্ট ফেরত দেবে। তো ঠিক সেরকম ভক্তি করে যারা ভক্তি সম্পূর্ণ করতে পারবো না, তাদের জন্য 10 বছর আমেরিকা নয়, স্বর্গবাস হবে। 10 বছর স্বর্গবাস করবেন, তারপরে এসে ধনীর গৃহে অথবা ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন। আর স্বর্গের 10 বছর মানে জানেন কত বছর? স্বর্গের 10,000 বছর, 10 বছর কত? অনেক বড়। তাই তখন প্রভুপাদ বলেছেন, আমার এই ইস্কন কত বছর থাকবে? আগামী 10,000 বছর। তাই স্বর্গ ঘুরে আসছে, দেখা গেল ইস্কন নেই, আর কে আমাদের উদ্ধার করবে? সেই জন্য এই অপেক্ষা না করে গীতায় বলছেন, সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা। ভগবান বললেন ভক্তির প্রতি যত্নশীল হও, টাইম এদিক সেদিক লস না যেন না হয়। যত্নশীল আর দৃঢ়ব্রতা, যত্নশীল আর দুটো ভাষা কিন্তু, যতন্তশ্চ দৃঢ়ব্রতা। যে সেবা আমরা করি না কেন, আমি গৃহস্থ হই, আমি সন্ন্যাসী ব্রহ্মচারী, যে গৃহে থাকো বনে থাকো, হ্যাঁ না আরেকটা ওয়ার্ডও আছে, গৃহে থাকো বনে থাকো, ইথে তর্ক অকারণ, যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, জীবনের ঠিক নাই। আচার্যদের আরেকটা গানে বলছে, আপনি তো মঠে থাকেন, আপনার তো সংসারের কোনো ঝামেলা নেই, আপনি তো মালা জপ করবেন, আপনি তো ভক্তি করবেন, জানেন মহারাজ আমরা সংসারে থাকি কত ঝামেলা। এই তর্ক চলবে না।
সবার জন্য সমান ব্যবস্থা। এটা হয়তো দেখা গেছে ব্রহ্মচারী বলছে আপনারা গৃহস্থরা ঠিক আছেন, কিন্তু নিজের ঘর আছে, বাড়ি আছে, চাকরি আছে। আমাদের তো ব্রহ্মচারী জীবনে কিছুই না। যে ঘরে আছে এই ঘরটাও আমার নামে না, যে খাটে আছে সে খাটটাও আমার না। চিন্তা হয় বুড়ো হলে কি করে ভজন করব, বুড়ো জীবনের চিন্তা করতে করতে সময় অতিবাহিত হয়। তাই ব্রহ্মচারী চিন্তা করছেন, গৃহস্থরা ভালো, গৃহস্থ চিন্তা করছেন ব্রহ্মচারী হলে ভালো হতো, কেন যে বিয়েটা করলাম গো, আগে জানলে করতুম না। তো এই তর্ক নয়, প্রত্যেকে বর্ণাশ্রম বিভাগ সহ বর্ণাশ্রমে যে যে স্তরে আছি সেখান থেকে আমরা ভজন করব। সবার জন্য 16 মালা জপ, সবার জন্য 4 নিয়ম পালন, নাকি গৃহস্থদের 2টো নিয়ম কম, ব্রহ্মচারীদের 1টা নিয়ম বেশি, ওরকম কিছু না। তো দীক্ষার সময় সবার একই নিয়ম পড়েছে না? 4 নিয়ম পালন, 16 মালা জপ, আর প্রভুপাদের প্রচার কার্যে আমি আপনাকে জোরে সাহায্য করবো। মাইকে বলেছি, কিন্তু গুরুমাজের কানে কানে বলি নেই। কিসে বলেছি? মাইকে সবার সামনে বলেছি, অগ্নি সাক্ষী রেখে বলেছি। সবার একই দায়িত্ব। তাই ভগবান বলছেন সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়পথ। তারপরে লাইনটা নমসন্তশ্চ মাং ভক্তা নিত্য যুক্ত উপাসতে। নবম অধ্যায় সমত 14 নম্বর শ্লোক, হ্যাঁ 9-14, যতন্তশ্চ দৃঢ়পথ, যত্নের সহিত এবং নমসন্তশ্চ মাং ভক্তা, যত্নের সহিত আমাকে একটু প্রণাম করো। এরকম করবেন না, একদম ভগবানের সামনে গিয়ে মাথা ঠুকিয়ে প্রভুদের দণ্ডবত, মাতাজিদের কি বলে পঞ্চাঙ্গ প্রণাম, কায় মন বাক্য মন থাকবে ভগবানের চিন্তায়, ভগবানের চরণে। কায়টা হচ্ছে ফেলে দেবেন, মন থাকবে ভগবানের চিন্তা, আর বাক্য ভগবানের নাম, ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে, গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে প্রণাম করতে। নমসন্তস্য মাং ভক্তা নিত্য যুক্ত উপাস। এবং নিয়মিত তুমি ভগবানের সেবায় যুক্ত থাকো, যত্নের সহিত। যত্ন সব জায়গায় যত্ন লাগানো আছে, কিন্তু পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি জমে ভক্তিয়া। ভক্তিয়া মানে যত্ন, ভক্তির সহিত সব জায়গায় যার যার ডিউটি। মন্দিরে যারা মঠবাসী আছেন তাদের বিভিন্ন বিভাগীয় সেবা আছে, প্রত্যেক সেবা সমান, কিন্তু কখনো কখনো এক সেবা থেকে আরেক সেবাকে প্রাধান্য দিয়েছেন স্তর ভেদে। যেরকম প্রভুপাদ ডাইরেক্ট বলেছেন, যদি প্রকৃতিই খুশি করতে চাও আমার বই বিক্রি করো, কারণ বই বিক্রিটা একটা কঠিন কাজ। নাম হটো প্রচারটা ঠিক আছে, ভক্তি বিষয় প্রচার আছে, যাবেন একটু কীর্তন করবেন, ফিস্ট খেয়ে চলে আসবে। বই বিক্রি লোকের পকেট থেকে টাকা বের করে না করে, সেজন্য ওইটাই আমাকে খুশি করে, ওইটাই তোমাকে করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। সবার সেবাটা সবার কাছে বড়। মায়েরা রান্না করছেন, প্রভুরা অফিসে ডিউটি করছেন, অফিস ডিউটি একদম যত্নের সহিত অফিসে কাজ করবে। এমন নয় অফিসের ডিউটি চালু করে দিয়ে নাম জপ করতে থাকবে না। ভগবান সেখানে ডিউটি বাউন্ড। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে। তুমি হরে কৃষ্ণ করো, ঠাকুরকে প্রণাম করো, পড়াশোনা একটু রেজাল্ট খারাপ হলে কিন্তু কম্প্রোমাইজ কর্তব্য। যত্ন রান্না করবেন, মায়েরা রান্নাটাও যত্ন সহিত হওয়া দরকার আছে। এমন নয় যে খুন্তি নাড়বে এদিকে মোবাইল, কি গো কথা বলছো না কেন? খুন্তি নাড়তে নাড়তে বুঝতেই পারলাম না পুড়ে গেল, লবণ দিয়েছি কি না, লবণ দিলাম কি না, আর একটা লবণ দিই, লবণ ডবল লবণ পড়লো, রান্না গেল পুড়ে। একদম রান্না করুন যত্ন সহকারে। ভগবান বলছে ভোগ লাগাবেন যত্ন সহকারে। অনেক সময় ভোগ লাগাতে লাগাতে গিয়ে ভোগের মন্দির থেকে শোনা যায়, হ্যাঁ ভোগ লাগাতে লাগাতে বলছে, হ্যাঁ
উনুনটা বন্ধ করে দে, হ্যাঁ উনুনটা বন্ধ করেন, পুড়ে যাবে, না এদিকে মন্ত্র পড়ছে। তো সব কিছু যতন্তস্য এবং দৃঢ়ব্রত।